এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জিতে বাংলাদেশকে নিয়ে একই বললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। ম্যাচ হারের পরে একই বললেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। কি বললেন ম্যাচ সেরার পুরস্কার পাওয়া রোমারিও শেফার্ড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের দোষ স্বীকার করে একই বললেন তানজিদ হাসান তামিম। প্রদর্শক চট্টগ্রামের সাগরিকায় 3 ম্যাচের টি-20 সিরিজের টানা 2 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনক পরাজয় বাংলাদেশের। প্রথম ম্যাচে 16 রানে হারের পরে দ্বিতীয় ম্যাচে 14 রানে হেরে গেছে বাংলাদেশ। আর সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে দ্বিতীয় টি-20 ম্যাচে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে টার্গেট দিয়েছিল 150 রানের। শুরুতে তাণ্ডবে ব্যাটিং করেছিল তারা, তবে শেষ দিকে বাংলাদেশি বোলাররা দারুণ বোলিং করে 200 রান করতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে 149 রানে আটকে দেয়। আর ওয়েস্ট ইন্ডিজের দেওয়া 150 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাটিং ভরাডুবিতে লজ্জাজনক পরাজয়, যেখানে শুরু থেকে কিছুটা খেললেও শেষ দিকে এসে রান সেভাবে তুলতেই পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম, 61 রান করেছিলেন তিনি। আর এই ম্যাচে 50 তুলে নিয়ে তানজিদ হাসান তামিম ক্যারিয়ারের 9তম 50 তুলে নিয়েছেন, যা মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের থেকে বেশি। প্রিয় দর্শক, বাংলাদেশ 14 রানে ম্যাচ হারের পরে ব্যাটিং ভরাডুবি করা জাকের আলী অনিককে নিয়ে ধ্বনি দিয়েছে সমর্থকেরা, ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে তারা, যেখানে জাকের আলী 18 বল খেলে 17 রান করেছিলেন। যে সময় রানের প্রয়োজন ছিল সেই সময় তিনি বল ডট করেছেন। প্রিয় দর্শক, ওয়েস্ট ইন্ডিজের কাছে 14 রানে হারের পরে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। আর ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পরে রোমারিও শেফার্ড বলেন, শেষ দিকে রান তোলা কঠিন হয়ে গিয়েছিল, আমাদের বল হাতে ভালোভাবে শুরু করাটা দরকার ছিল, আর জ্যাসন আর জেইডেন সেটাই করেছে। এমন ছোট টার্গেটে কোনো ভুল করার সুযোগ থাকে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর টানা 2 ম্যাচে হেরে এক ম্যাচ থাকতেই সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই দ্বিতীয় ম্যাচে হারের পরে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস বলেন, এখানে 150 মোটেও বড় স্কোর নয়, আমরা যখনই ভালো শুরু পেয়েছি তখনই আউট হয়ে গেছে। আমি যদি শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারতাম তাহলে ম্যাচটা শেষ করা যেত। শেষ 2-3টা সিরিজে আমাদের বোলাররা দারুণ করেছে, ম্যাচটা জিততে না পারায় তাদের জন্য খারাপ লাগছে। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে পরপর টানা 2 ম্যাচে জয় তুলে নেওয়ার পরে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ বলেন, নিশ্চয়ই কিছুটা চিন্তা ছিল, আমরা ভেবেছিলাম 190 বা তার বেশি করতে পারবো, কিন্তু সেটা আর হয়নি। তবে কৃতিত্ব দিতে হবে আমাদের বোলারদের, ক্যাচই ম্যাচ জিতিয়ে দেয়। আজ ফিল্ডে আমাদের দিনটা তেমন ভালো ছিল না, তবুও আমরা জিতেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পরে দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম সংবাদ সম্মেলনে বলেন, আসলে ম্যাচ না জেতায় কিছুই ভালো লাগে না, উইকেট যেমন ছিল সেটা ব্যাটারদেরই শেষ করতে হয়, এখানে একটু স্কিডি ছিল, আজ ছিল না ব্যাটে। নতুন ব্যাটারদের জন্য এই উইকেট একটু কঠিন, যেই হিটিং করার। আমার কাছে মনে হয় আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম ম্যাচটা বের হয়ে যেত। সংবাদ সম্মেলনে তানজিদ তামিম অন্যদের দোষ না দিয়ে নিজের দোষ দিয়ে আরো বলেন, দেখুন আপনাকে যেটা বললাম, এখানে গিয়েই মারাটা কঠিন এই উইকেটে। আমার মনে হয় এটাই আসল কারণ, ওইখানে আমার দায়িত্বটা একটু বেশি ছিল, আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি।